2017 সালে যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলি, আমার চ্যানেলের প্রথম ভিডিওই ছিল বরবটি বাটা, যেটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। আজ আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা আরও একটি রেসিপি, কুমড়োর চচ্চড়ি। এর মাঝেও অনেক রেসিপি আমি শেয়ার করেছি যেগুলো আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আসলে কি বলতো, আমার শাশুড়ি মা ভীষণ ভালো সবজি রান্না করতে পারে, আর তার মধ্যে এই রেসিপিটি হলো শো স্টপার। আর ভালোভাবে যদি এক্সপ্লেন করতে চাই রেসিপিটাকে, তাহলে বলবো আমাদের বাড়িতে যেদিন এইটা রান্না হয় সেদিন সত্যি বলছি আর অন্য কিচ্ছু লাগে না, জাস্ট এর সাথে একটা কিছু ভর্তা হলেই হয়ে যায়। নিজেরা বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও। এর জন্য প্রথমেই আমি কিছুটা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এতে সামান্য নুন আর হলুদ মাখিয়ে এটাকে হালকা একটু তেলে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তা না হলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। কয়েক সেকেন্ড জাস্ট তেলে নেড়ে চেড়ে তুলে রাখবো। তবে এই রান্নাতে চিংড়ি মাছের বদলে কিন্তু মাছের পিসও দেওয়া যেতে পারে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। জাস্ট ভেজে কাঁটাগুলোকে ছাড়িয়ে দিয়ে দেয়া। ভাজা হয়ে গেছে, আমি একটা আলাদা জায়গায় তুলে রাখলাম। এবার এই সেম প্যানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে কিন্তু আদাটা ইউজ হয় না, শুধুমাত্র রসুন বাটা দিতে লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরকম ভাবে একটুখানি চিড়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি, স্বাদ মতো নুন, আর ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দিলাম। এবার এই সবটা খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে মেখে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলোকে আমি এরকম মোটা মোটা করে স্লাইস করেছি, একটু মোটা করে স্লাইস করলেই ভালো হয়। আর কুমড়োগুলোর প্রত্যেকটার আমি খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তবে অল্প একটু খোসা রাখলেও রাখা যেতে পারে। তবে এই প্যানটা আমার একটুখানি ছোট হয়ে গেছে, আমি তাই একটা বড় ছড়ানো জায়গা নিয়ে নিয়েছি। আমার শাশুড়িমার কাছে একটা অ্যালুমিনিয়ামের ওই যে জামবাটি বলে না, বড় ওই রকম একটা জামবাটি আছে শুধুমাত্র এই রান্নাটার জন্য। আমাদের বাড়িতে যখনই এই রান্নাটা হয় ওই জামবাটিতেই করা হয়। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের জামবাটি থাকে তাহলে তাতে করো, আর তা না হলে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়ি বা কড়া, যে কোনো একটু তলা ছড়ানো জায়গায় নিতে হবে, যাতে খুব ভালোভাবে জিনিসটাকে তলায় সাজিয়ে বিছিয়ে রান্নাটা করা যায়। কারণ এই রান্নাতে কিন্তু একটুও হাতা খুন্তির ইউজ হয় না, একটুও নাড়ানো যাবে না। নাড়ালে কিন্তু কুমড়োগুলো ভেঙে পুরো ছাতু হয়ে যাবে, মানে কুমড়োর হালুয়া হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা নিজেদের হিসেব করে দেবে, কুমড়োটা যতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে। দিয়ে দিলাম অল্প করে তেল। এখানে সর্ষের তেল দিলেই ভালো হয়, তবে আমার কাছে যেহেতু সর্ষের তেল নেই তাই আমি সাদা তেলই দিচ্ছি। এবার এই সবকিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে পুরোটাকে একটু তলায় সেট করে দেব। আর কিন্তু হাতা খুন্তি কোনোভাবেই লাগানো যাবে না, যার জন্য বলছি তোমাদেরকে একবার বাড়িতে ট্রাই করে দেখো। ভালো না লাগলে না হয় আর করো না, কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। ভীষণ ভালো হয় এই রান্নাটা। এইবার খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তলায় খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে একটা ঢাকনা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর দেখো ঢাকনা খুলে নিয়েছি। যতক্ষণে দেখবে এরকম একটু জল বেরিয়ে গেছে কুমড়োর থেকে, তখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ঢাকনা লাগিয়ে দেবে। কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, যতক্ষণে কুমড়োর এই জলগুলো শুকোবে ততক্ষণে কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে নিয়েছি, কুমড়োগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর তলা থেকে দেখো এরকম তেল সরে আসছে। তলাটা দেখার জন্য কিন্তু এরকম কড়াটাকে আর করেই দেখতে হবে, কোনো খুন্তি বা চামচ দেয়া যাবে না। এবার ঢাকনাটাকে আরো কিছুক্ষণ লাগিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লো করে দিয়েছি, যাতে কুমড়োর নিচে যে রসে ভাবটা থাকে সেটাও যাতে একদম টেনে যায়, আর একটু তলাটা বসা বসা হয়। অর্থাৎ একটু তলাটা পোড়া পোড়া হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, তা না হলে কিন্তু এর অ্যাকচুয়াল টেস্টটা পাবে না। এই দেখো আবারও আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, তবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। কুমড়োগুলো একদম সেদ্ধ তো হয়েই গেছে, আর তাছাড়াও তলায় যে রসে ভাবটা ছিল সেটাও একেবারেই টেনে গেছে। এবার এটা একদম রেডি। আবারও বলছি, তলাটা কিন্তু একটু বসা বসা হলে তবেই খেতে ভালো লাগে। এই রান্নাটা হতে খুব বেশি টাইম লাগে না, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মতো লাগে। আর ঢাকনা খুলে যদি দেখো তোমরা যে তখনও একটু রসে ভাব রয়েছে, তবে ঢাকনাটা খোলা অবস্থাতে একটুখানি গ্যাসটা অন করে রাখবে, যাতে তলাটা বসা হয়ে যায়।
এবার সাদা ভাতের সাথে গরম গরম পরিবেশন করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।